পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটা জলখাবার বানানো দেখাবো। অল্প সময় ও অল্প উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এই জলখাবারটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের পাউরুটির জলখাবারগুলো বানানো শুরু করা যাক। পাউরুটির জলখাবারটা বানানোর জন্য এখানে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর এখানে স্লাইস যে ব্রেডগুলো হয় তার থেকে যে ছোট ব্রেডগুলো, সেই ব্রেডের 5টা পিস নিয়ে নিয়েছি। এখন এইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার বাকি পাউরুটিগুলোকেও একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন এই পাউরুটির টুকরোগুলো মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন পাউরুটির টুকরোগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। পাউরুটিগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ম্যাগি মশলা, 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এখন সমস্ত উপকরণগুলোকে প্রথমে শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে। শুকনো শুকনো করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখন ডিমটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ডিমটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা আপনারা দেখুন বেশ কিন্তু ঘন, এইভাবে ঘন করে মিশ্রণটা রেডি করতে হবে। এবার আমি জলখাবারটা বানিয়ে নেব। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এবার তেলটা চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর এই জলখাবারটা বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এইভাবে কিছুটা অংশ নিয়ে নিতে হবে আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে প্রেস করে করে একটু চ্যাপটা করে নিতে হবে। এইভাবে আমি সমস্ত জলখাবারগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে অল্প অল্প মিশ্রণ নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিলাম। প্রথমে এইভাবে 1 মিনিট রেখে দিতে হবে যাতে একটা দিক প্রথমে ভাজা হয়ে যায়। 1 মিনিট হয়ে গেছে। এখন জলখাবারগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি আপনাদের আবারও 1 মিনিট পরে দেখাচ্ছি। দুদিক কি উল্টে পাল্টে কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এইভাবে একবার পাউরুটি ও ডিমের জলখাবারটা বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু বেশ ভালো হয়। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সমস্ত ডিম পাউরুটির জলখাবারগুলো প্লেটে নামিয়ে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।